নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটার উপর কাজ করব সেটা একটা আমার বানিয়ান ট্রি বা বট গাছ। আর এটা গাছ নয় বন্ধুরা, এটা একটা কাটিং, একটা ডাল, যেটাকে আমি প্রতিস্থাপন করেছি এবং গাছটিকে আমি ডেভেলপ করছি, একটা বনসাই তৈরি করছি। তো এটাকে বনসাই ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল বলা যায়, কারণ এখন গাছটি আমার সম্পূর্ণভাবে বনসাই তৈরি হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। গাছটিকে আমি গ্রো করার জন্য একটা বড় বাস্কেটের মধ্যে, তার মধ্যে চারিদিক দিয়ে পলিথিন দিয়ে আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি এবং সয়েল মিশ্রণ দিয়েছি ভালোভাবে, যাতে করে গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করে। তো বন্ধুরা, আজকে আমি গাছটিকে আবার রিপোর্টিং করব, প্রতিস্থাপন করব। তার জন্য আমি পাতাগুলো ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। পাতাগুলো ছেঁটে বাদ দেওয়ার পিছনে একটাই কারণ, দেখতে পাচ্ছেন যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, যেগুলো নতুন নতুন পাতা বেরিয়ে এসছে। তো সেই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে পড়ছে। তো আমি চাইছি যে আমার গাছটি আর ভালোভাবে ডেভেলপ করুক। এর জন্য আমি নতুন করে সয়েল মিশ্রণ দেবো এবং খাবার দেবো, আর ফাঙ্গিসাইডের ইউজ করব। তো ফাঙ্গিসাইড ইউজ করার পিছনে কারণ কি, এই যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে বা পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, আমি গাছটিকে একটা ওষুধ দেবো যাতে করে গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করে। তো কী সেই ওষুধ? সেই ওষুধ হচ্ছে বন্ধুরা ফাঙ্গিসাইড। এটা আমি ফাঙ্গিসাইড ব্যবহার করব। তো যাই হোক বন্ধুরা, গাছটি আমার এখনও সেরকম বনসাই ডেভেলপ হয়নি বা বনসাই তৈরি হয়নি। তো গাছটিও আমি এখন কাজ করছি। আর গাছটিকে আমি রিপোর্টিং করে আপনাদের সামনে দেখাচ্ছি যে একটা কাটিং থেকে আপনারা কীভাবে বনসাই তৈরি করবেন এবং বনসাই তৈরি করতে গেলে কী কী কাজগুলো করতে হয়। একটা কাটিংয়ের বনসাই তৈরি করতে গেলে আপনারা কোন কোন জিনিসগুলোর উপর লক্ষ্য রাখবেন, সেটা নিয়ে দু চারটে কথা আলোচনা করছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে আপনাদের, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছের পাতা সম্পূর্ণ ছেঁটে বাদ দিয়ে দিয়েছি। দু একটা পাতা আছে, সেটা থাক, সেটাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, গাছটিকে এবার আমাকে রিপোর্টিং করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তার জন্য যেটা কাজ সেটা হচ্ছে যে গাছটিকে আমার এই যে বাস্কেট বা ঝুড়িটা আছে, সেই ঝুড়িটা থেকে আলাদা করে নিতে হবে। তো আমি এখন সেই ঝুড়ি থেকে আলাদা করে নেবো গাছটিকে এবং তারপরে কীরকম কাজ করছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব জিনিসগুলো দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বাস্কেট বা ঝুড়িটা থেকে আমি গাছটিকে আলাদা করে নিলাম। আমার পাশে পলিথিন দেওয়া ছিল যাতে করে আমার যে সংমিশ্রণটা আছে সেই সংমিশ্রণটা বেরিয়ে না যায়, তো তার জন্য আমি পলিথিন দিয়েছিলাম। তো এখন যেটা করবো বন্ধুরা, সেটা আমি দেখতে পাচ্ছেন যে কাঠির সাহায্যে খুঁচিয়ে নিচ্ছি, মাটিগুলো রুট বল থেকে আলাদা করে নিচ্ছে এবং এই যে সয়েল মিশ্রণ দিচ্ছি, এই সয়েল মিশ্রণের মধ্যে আমি ফাঙ্গিসাইড মেশাবো আর কিছু কাউ ডাং বা গোবর সার দেবো, যাতে করে গাছটি আমার আর ভালোভাবে হেলদিভাবে বেড়ে ওঠে। তো আজকে আমি এইটুকুটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো এই গাছটিকে আমি সেরকম কোনো কাজ করবো না, শুধু নতুন খাবার দেবো এবং ফাঙ্গিসাইড ইউজ করবো, যাতে করে গাছের যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সেখান থেকে যেন গাছটি ভালোভাবে ডেভেলপ করতে পারে আর গাছটি আমার একটা সুন্দর বনসাইয়ে রূপান্তরিত করতে পারি আমি। তো বন্ধুরা, গাছটি এখন আমার বনসাই নয় বন্ধুরা। আর এই যে কাটিং থেকে বনসাই করার পিছনে কারণটা কী আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে গাছটির মধ্যে অনেক জায়গায় ক্ষত বিক্ষত, অনেক জায়গায় কাট আছে, যেগুলো একটা ওল্ড লুক বা একটা বয়স্ক ছাপ অটোমেটিক চলে এসছে। তো এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে একটা বনসাই তৈরি করা, যে অল্প সময়ের মধ্যে বনসাই তৈরি করা কীভাবে যায়, এটাই হচ্ছে কাটিংয়ের দ্বারা বনসাই করার একটা লাভ বন্ধুরা, যে অল্প সময়ের মধ্যে একটা বয়স্ক গাছ আপনি তৈরি করে নিতে পারবেন। তো সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমি গাছটি যে কাটিংটা নিয়ে এসেছিলাম, সেই কাটিংটা থেকে রুটও ডেভেলপ করেছে। আর একটা কথা যেটা মনে রাখবেন বন্ধুরা, যখন আপনারা কাটিং সংগ্রহ করবেন, তো এমন গাছ বা ডাল সংগ্রহ করবেন, বট গাছ বা বাকুড় গাছের, যেখান থেকে দু একটা রুট বেরিয়ে এসছে। এতে করে কী হয় বন্ধুরা, এতে করে খুবই সহজ হবে আপনার গাছটি ডেভেলপ করে যাবে বা গ্রো করে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছের মধ্যে কিছু কিছু জায়গায় রুটস আগে থেকেই ছিল, সেই রুটসগুলোকে নিয়ে আমি কাজ করছি এবং সেই রুটসগুলো থাকার ফলেই আমার গাছটি ভালোভাবে ডেভেলপ করেছে। তো আমি গাছের নিচের দিকে কিছু সয়েল মিশ্রণকে আলাদা করে নিচ্ছি, যাতে করে যে ফাঙ্গাসের উপদ্রব হয়েছে সেই ফাঙ্গাসগুলোকে আমি ভালোভাবে দমন করতে পারি বা নষ্ট করতে পারি। কীভাবে নষ্ট করবো সেটা আমি আগেই বললাম, যে ফাঙ্গিসাইড ব্যবহার করবো। ফাঙ্গিসাইড ব্যবহার করলে বন্ধুরা, ফাঙ্গাসের যে আক্রমণ সেটা থেকে রক্ষা পায় গাছ। তো কীভাবে আমি ব্যবহার করবো সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই জিনিসগুলোকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন যে গাছের নিচের দিকের অংশটা, যেটা মোটা কাণ্ড, সেই কাঠটা আপনারা এখানে হয়তো লক্ষ্য করতে পারছেন না। আর এই যে দেখতে পাচ্ছেন গাছটিকে কীভাবে আমি ডেভেলপ করছি, গাছটি দেখতে পাচ্ছেন যে কাটিং যে যখন আমি সংগ্রহ করি তখন এরকমই কাটিং আমি সংগ্রহ করেছিলাম বা নিয়ে এসেছিলাম, যার ফলে গাছটির লুকটা অনেকটা বয়স্ক গাছের মতো দেখাচ্ছে এখন থেকেই। আর এই গাছের উপর কাজ করার একটা সমস্যা আছে বন্ধুরা, যেটা আমি কিছুক্ষণ মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো। যেটা হচ্ছে যে
এই গাছের মধ্যে এমন জায়গা থেকে ডাল বেরোবে যেগুলো আপনার প্রয়োজন আসবে না, কিন্তু এমন জায়গায় একটা ব্রাঞ্চ বা ডালের প্রয়োজন আছে, সেই জায়গাতে আপনি কীভাবে ডালটাকে গ্রো করবেন বা কীভাবে তো সেখানে ডাল বা ব্রাঞ্চ ডেভেলপ করাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা গ্রাফটিংয়ের সাহায্য নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছেরই বা এই কাটিংয়ের একটি ব্রাঞ্চ যেটাকে আমি বাগিয়ে এখানে পিন করে দিয়েছি, যার ফলে এখানে একটা ব্রাঞ্চ আমি পেয়ে গেছি। তো এরকম আরও দেখতে পাচ্ছেন যে অন্য জায়গা থেকেও আমি এরকম গ্রাফটিং করেছি এই গাছটির মধ্যে, সেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো এইভাবে বন্ধুরা ব্রাঞ্চ ডেভেলপ করানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমি কাট দিয়েছি এবং সেখান থেকে আমি পিন করে আবার একটি ব্রাঞ্চকে বাঁকিয়ে নিয়ে এইভাবে উপরে থেকে উঠিয়ে দিয়েছি। তো আরেকটা জায়গায় আমি গ্রাফটিং করেছি বন্ধু, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এই গাছেরই বা এই কাণ্ডটিরই যেগুলো শাখা প্রশাখা সেগুলোকেই আমি গ্রাফট করেছি এবং সেগুলোকেই আমি এখানে পিন করে দিয়েছি, যার ফলে কি সেই ব্রাঞ্চটি আমার ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে এবং গাছটিও আমার ভালোভাবে ডেভেলপ করবে। এবং যে জায়গাগুলোতে ব্রাঞ্চের প্রয়োজন বা ডালের প্রয়োজন, সেই জায়গাগুলোতে আমি ডাল বা ব্রাঞ্চ পেয়ে যাব। তো বন্ধুরা কীভাবে করবেন এই নিয়ে যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সয়েল মিশ্রণের মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, এতে করে কী হবে বন্ধু, যেসব ফাঙ্গাসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এবার গাছটিকে প্রতিস্থাপন করার পালা, বা যে কাটিংটি আমি নিয়ে এসে সেই কাটিংটাকে আবার প্রতিস্থাপন করে দিলাম, নতুন করে সয়েল মিশ্রণ দিলাম, খাবার দিলাম এবং ফাঙ্গিসাইড ব্যবহার করলাম, যাতে করে ফাঙ্গাসের আক্রমণটা কমে যায় এবং গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করে। তো বন্ধু যেহেতু এখন এটা আমার বনসাই নয়, এটা আমার এখন একটা র ম্যাটেরিয়াল বা একটা কাঁচা মাল, যেটাকে আমি বনসাই তৈরি করছি। তো এই গাছটির উপর আমি পরবর্তীতে আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব আপডেট ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও এইভাবে আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা পুনরায় সেই বাস্কেটের মধ্যে আমি গাছটিকে প্রতিস্থাপন করে নিচ্ছি আর সয়েল মিশ্রণ দিয়ে দিলাম। এবার আমি কাঠি দিয়ে খুঁচিয়ে নিচ্ছি। কাঠি দিয়ে খুঁচিয়ে নেওয়ার পিছনে কারণ যেটা, সেটা হচ্ছে যে সয়েল মিশ্রণটা ভালোভাবে সব জায়গায় পৌঁছে যাবে এবং কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট তৈরি হবে না, যাতে করে সেখানে ফাঙ্গাসের আক্রমণও হবে না আর গাছটিও আমার ভালোভাবে ডেভেলপ করবে। এবং সব জায়গায় সয়েল মিশ্রণটা ভালোভাবে পৌঁছে গেলে যে রুটগুলো আছে সেই রুটগুলো ভালোভাবে খাওয়া সংগ্রহ করতে পারবে এবং রুট বলের সঙ্গে সেট হয়ে যাবে এবং গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করবে। তো যাই হোক বন্ধু, গাছটিকে আমার প্রতিস্থাপন করা হয়ে গেলে এবার গাছটিকে আমি জল দিচ্ছি, জল দিয়ে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং ধীরে ধীরে গাছটিকে রোদের মধ্যে নিয়ে আসবো। মোটামুটি 3-4 দিন আমি হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো, তারপরে গাছটিকে আমি হালকা রোদের মধ্যে নিয়ে আসবো। তো গাছটিকে জল দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, যে এমনভাবে জল দেবেন যে গাছের পটের বা টবের নিচ দিক দিয়ে যেন জল বেরিয়ে আসে। মানে হচ্ছে কি সম্পূর্ণ সয়েল মিশ্রণটা যেন আপনার ভিজে যায়, এইভাবে জল দেবেন প্রথমবার যে জলটা দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বাস্কেটের মধ্যে বা এই ঝুড়িটির মধ্যে লাগিয়েছিলাম, তো সেই সয়েল মিশ্রণটা সম্পূর্ণভাবে মিশে গেছে, ভিজে গেছে। তবুও আমি কিছু জল দিয়ে দিচ্ছি এবং চারিদিক দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি মাটিটিকে, যাতে করে কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট না থাকে। আর যদি এখন আমি জল দিয়ে দেখছি যদি বসে যায় কোনো জায়গায়, তো অবশ্যই আমি সেই জায়গাতে মাটি দিয়ে দেবো, যাতে করে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটির মধ্যে অনেক ডালপালা বেরিয়েছে, তো আমি সেরকম কোনো কাজ করছি না, কিছুটা গ্রাফটিং করেছি বন্ধুরা। আর কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে, তো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। যেমন দেখতে পাচ্ছেন একটা সামনের দিকে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই ব্রাঞ্চটি কেটে বাদ দেওয়ার পিছনে কারণ কি, যে পাশে অনেকগুলো ব্রাঞ্চ আছে, দেখতে পাচ্ছেন এখানে 3টা ব্রাঞ্চ, তার মধ্যে 3টা ব্রাঞ্চের মধ্যেও আমি 2টো ব্রাঞ্চকে গ্রাফটিং করে নিয়েছি আর একটি ব্রাঞ্চকে আমি রেখে দিয়েছি। তো পরবর্তী যখন এই যে বাঁকানো ব্রাঞ্চগুলো আছে বা ডালগুলো আছে যেগুলোকে আমি গ্রাফটিং করেছি, সেগুলো সেট হয়ে যাবে, তখন আমি সেখান থেকে কেটে দেবো। তো বন্ধুরা আমার কাছে এখন মোটামুটি কমপ্লিট। পরবর্তীতে এই গাছটির উপর আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য, পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন